দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর ওয়ার্ল্ড কাপ ক্যাফেতে। বিশ্বকাপ চলাকালীন প্রতিটা দিনই আমরা হাজির হচ্ছি আপনাদের সামনে। আমাদের এখানকার ঘটে যাওয়া, শুধু আমাদের এখানে না, বিশ্বকাপের যে কোনো ম্যাচের উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে আড্ডা দেওয়ার জন্য আপনাদের সামনে আমরা হাজির হচ্ছি। বারবার বলছি আমরা, কিন্তু স্ক্রিনে তো শুধু আমি। কারণটা হলো, যুক্তরাষ্ট্র আসার পর আমি এবং রেজানুজ্জামান আমরা কখনো একসাথে, কখনো আলাদা শহরে গিয়ে আর্জেন্টিনা ব্রাজিলকে স্পেশালি এই দুটি দেশের ফুটবলের খবর, উদযাপনের খবর এগুলো জানানোর চেষ্টা করেছি। আবার এক হয়েছিলাম। এখন আবার আমি ডালাসে রয়ে গেছি। এখানে আর্জেন্টিনা অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচ খেলেছে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচটাও এখানে খেলবে জর্ডানের সাথে। আর রেজানুজ্জামান চলে গেছেন লিওনেল মেসির শহর মায়ামিতে। তো মেসি, রোনালদো পরপর দুদিন গোল করার পর হঠাৎ করে আবার আলোচনায় এসেছে কে সবার সেরা। সেই আলোচনা বা তর্কে আমি যাচ্ছি না, বা সমাধানের দিকেও যাচ্ছি না, সেটি আপনারাই ঠিক করবেন কে সেরা। ক্রোয়েশিয়ার কথা বললে নিশ্চিতভাবে আপনার মাথায় এই মুহূর্তে আসবে লুকা মদ্রিচের কথা। তাদেরও ম্যাচ ছিল, ক্রোয়েশিয়া জিতেছে ঠিকই, মদ্রিচ গোল পাননি। গোল না পেলেও তিনি একটি মাইল ফলকে পৌঁছে গেছেন। দেশের হয়ে 200তম ম্যাচ খেলেছেন। চৈত্রদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখেছি তার এই মাইল ফলককে ঘিরে, এবং ম্যাচ শেষে কিন্তু স্মারকও উপহার পেয়েছেন লুকা মদ্রিচ দেশের হয়ে 200তম ম্যাচ খেলে। আর হ্যারি কেনকে দুর্ভাগ্যে বলতে হবে, কারণ তিনি তো গোল পাননি, তার দলও কিন্তু ঘানার সঙ্গে ড্র করেছে। হয়তো তারা খুব আপসেট হওয়ার কথা, কারণ বাস্তবিকভাবে ইংল্যান্ড পূর্ণ পয়েন্টের প্রত্যাশাতেই হয়তো মাঠে নেমেছিল। এবং ডালাসের ফ্যান জন্য দেখলাম ইংল্যান্ড এবং ঘানার সব থেকে একসঙ্গে খেলা দেখেছেন। ম্যাচ শেষে আসলে সবসময় পয়েন্ট ভাগাভাগি বা কোনো সমান ভাগাভাগিতে যে সবার মন সমান খুশি থাকবে তা কিন্তু নয়। কারণ আজকে আমরা দেখলাম ইংল্যান্ড সমর্থকরা খুব মন খারাপ করে ফ্যান ফেস্ট ছাড়লেন, আর ঘানার সমর্থকরা অনেক উচ্ছ্বাস করলেন। এটি আসলে বিশ্বকাপের রঙটা হয়তো এরকম, কারো মন অনেক ভরে যাচ্ছে, কারো মন বিষাদে ভরে যাচ্ছে। তবে বিশ্বকাপের রং সবার মাঝে ছড়িয়ে যাচ্ছে। আমার চ্যানেল 24 রয়েছি আমাদের সব সময় সব খবর জানানোর জন্য। এবং আজ বিদায় নিচ্ছি আমি, ফয়জুল ইসলাম। তবে আর্জেন্টিনা সমর্থকদের জন্য একটি কথা না বললেই নয়, কারণ আপনারা হয়তো খুব উচ্ছ্বাস নিয়েই লিওনেল মেসির জন্মদিনটা উদযাপন করছেন, কিংবদন্তি বলে কথা। ধন্যবাদ সবাইকে। চ্যানেল 24-এর সঙ্গে থাকবেন।